বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে ২৭ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাজী রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দর্শক, এই নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ২ দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর সকালে আদালত প্রাঙ্গণে সাইফুলের মরদেহ আনা হয়। পরে আদালত প্রাঙ্গণে প্রথম জানাজা এবং জমিয়ত উল ফালাহে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ ছাত্র আন্দোলনের হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ। চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে গাড়ির একাংশ। তবে এখন পর্যন্ত কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। লোহাগড়া থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই দুর্ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে, জিডির প্রক্রিয়া চলছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি এএসআই আলিম। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আরও সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।